আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৭ নং বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম নামক গ্রামে। এখানে আমরা আসছি, এখানকার এক ভাই, শিক্ষিত ভাই, যাকে দেখে আসলে দেশের অনেক মানুষ অনুপ্রাণিত হবে। নিজে নিজে উদ্যোক্তা কিভাবে তৈরি হওয়া যায়, নিজের জীবনকে কিভাবে সাজানো যায়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা নিজের পরিবার, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে কিভাবে নিয়ে আসা যায়, একটা উজ্জ্বল নক্ষত্র এই ময়নুল ভাই। আমরা একটু ওনার সাথে কথা বলছি এবং ওনার বাগানটা আমরা একটু সার্ভে করব। আসলে এইটা দেখে যদি আমাদের দেশের অনেক শিক্ষিত বেকার যুবক আছেন যারা কর্মসংস্থানের অভাবে আসলেই দিশেহারা, আমরা তো ভাইয়ের কিছু কথা শুনে যদি আমরা উপকৃত হতে পারি, আমাদের দেশের শিক্ষিত বেকাররা উপকৃত হতে পারে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতায় আসতে পারে, এটা আমাদের জন্য একটা যথেষ্ট মাইল ফলক হিসেবে কাজ করবে। তো যাই হোক, আমি একটু ভাইয়ের পরিচয়টা জানতে চাচ্ছি প্রথমে, এবং উনি কিভাবে শুরু করলেন ওনার শুরুটা একটু শুনতে চাচ্ছিলাম। জি, আমার নাম মোহাম্মদ মাইনুল হুদা রিয়ন। আমার বাসা হচ্ছে রংপুর জেলা পীরগঞ্জ থানার ৭ নং বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রামে। আমার শুরু হচ্ছে অনার্স যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকে আমার আপনার বাগান করা শুরু। প্রথমে আমি পেঁপে করছিলাম, এরপরে আস্তে 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 আমের বাগান করছি, কাটিমন আম, তারপরে আমি কমলা, মালটা এগুলো চাষ করছি। তা আম, কাটিমন আমটা আসলে অনেক ভালো আম, এটা আমার এখনো আম আছে। এখন প্রায় 1 মণ আমের দাম 12,000 টাকা। এটা যদি কেউ করতে চায়, হ্যাঁ এখনো আম আছে, যথেষ্ট আম আছে, কাঁঠাল আছে, আম কাঁঠালও আছে, 12 মাসে কাঁঠালও আছে। এরপর আর কমলাটা হচ্ছে আপনার, কমলাটা অনেক লাভজনক, বিদেশি ফল, মোটামুটি একটা ভালো দাম পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য নিয়ে কাজ করলে, চাকরির পিছনে না ছুটে নিজেই যদি কিছু করা যায় এটা করতে পারেন আসলে। আর বাগান করা যদি একটু জমি থাকে অথবা লিজ নিয়েও করা যায়, সেই ক্ষেত্রে আপনার একটু বেশি সময়ের জন্য লিজ নিলে বাগান করা যায়। আর অন্যান্য চাষেও অনেক স্মার্ট পদ্ধতিতে এখন অনেক চাষ হয়। যদি আপনি স্বল্প পদ্ধতিতে করতে চান, সবজি চাষ করেও অনেকেও সফল হয়। হ্যাঁ, সবজিও চাষ করা যায়। সেই ক্ষেত্রে অনেক ধরনের এখন উচ্চ মূল্যের ফসল আছে, সবজি আছে, এখন সব সবজির দাম বেশি। আপনি প্রত্যেকটা সবজিও করা যায়, আমি সবজিও করি, মোটামুটি আছে যে কিছু। তাহলে আপনি চারাগুলো সংগ্রহ করছেন কোথা থেকে? আপনি চারাগুলো আমি চাপাই থেকে সংগ্রহ করছিলাম। দাম কিরকম পড়ছে? দাম তো পড়ছে, বিভিন্ন দাম পড়ছে আর কি। এখন আমার কাছেও চারা আছে, চারা কেউ নিতে চাইলে চারা নিতে পারবেন। হ্যাঁ, কমলা, আমার কমলাগুলো যথেষ্ট পরিমাণ মিষ্টি। হ্যাঁ, কমলা আপনার জাত কি একটাই জাত? আপনার কমলা জাত আছে কয়েকটি, 3টা জাত আছে আমার এখানে। চায়না জাত আছে একটা, চায়না ছোট কমলাগুলো আছে একটা, আর একটা অস্ট্রেলিয়ান বড় 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 কমলা এই সাইজের কমলা আছে, আর একটা দার্জিলিং কমলা আছে, সাথে আছে মালটা। আচ্ছা, মালটা আছে। মালটা শুরু করলেন আপনি কোন সাল থেকে? আসলে কত সাল থেকে আপনি? আমার শুরু হচ্ছে 19 সাল থেকে মোটামুটি। তো যে 19 সাল থেকে যাত্রা শুরু, মানে এটার পিছনে তো প্রথম অবস্থায় আপনার শ্রম, সময়, তারপরে হচ্ছে অর্থনৈতিকভাবে প্রথম অবস্থায় যেটা ডোনেট করা নিজের থেকে। তো এই অবস্থা থেকে আসলেই আপনি যখন এটার পিছনে সময় শ্রম দিয়ে সফলতা পাওয়া শুরু করলেন, সেটা কতদিন পরে? বিভিন্নটা আমার বাগান তো অনেকগুলো বাগান আছে, বড়াইও আছে। বড়াই হচ্ছে 1 বছর পর থেকে মোটামুটি ভালো একটা প্রফিট পাইছিলাম, দ্বিতীয় বছরেই পাইছিলাম। আর আমে আপনার, আমে তো আসলে 3-4 বছর না হলে আম, মালটা এগুলো এই বছর একটা ভালো ফলাফল পাইছে আর কি। 4 বছর বয়স হয়েছে আম কমলার। এই বছর আলহামদুলিল্লাহ ভালো কমলা বিক্রি করছি, মালটাও বিক্রি করছি। তো আর আমও এই বছর আলহামদুলিল্লাহ অনেক টাকা বিক্রি করছি। তবে এই আর কি, আমার যেগুলো আপনার শর্ট ফসল, যে বড়াই মোটামুটি সফলতা ধরা যায় যে আপনি 3 থেকে 4 বছর সময় লাগে। রোপণ করলেন, 3-4 বছর পর থেকে এটা বেনিফিট পাওয়া শুরু হলো আপনার। তার আগে এটা খরচে হয় অনেক, গাছ বড় হইতে একটু সময় লাগে অবশ্যই। এই ক্ষেত্রে একটু ধৈর্য ধরে করতে হয়। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, আপনারা ময়নুল ভাইয়ের কথা শুনলেন। একজন আমাদের দেশের, বলা যায় যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতার জন্য একটা উজ্জ্বল নক্ষত্র।